পেস বহিরাগত, আর ইউসুফ পাঠান এখানে স্বাগত। হ্যাঁ, আমাদের বেকবাগানের লিন্ডার পেস, কিংবদন্তি টেনিস প্লেয়ার, যে ভারতকে অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল দিয়েছে, সেই লিন্ডার পেস নাকি বহিরাগত, আর একজন বহিরাগত। আর সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব, কীর্তি আজাদ, ইউসুফ পাঠান, শত্রুঘ্ন সিনহা, এরা সব নাকি হচ্ছে বাংলা মাটি, বাংলার জল, বাংলার সব কিছু। শুনেও তো হাসি লাগে না? পড়াশোনার মূল্য আছে আজকে তৃণমূল পার্টির টুইটটা দেখেই বুঝতে পারলাম। যখন গোয়া নিজের মেয়েকে চায় বলে গোয়াতে যখন তৃণমূল পার্টিতে জয়েন করলো লিন্ডার পেস, তখন হয়ে গেল লিন্ডার পেস বিশ্বের সব থেকে বড়। আর লিন্ডার পেস যখন বিজেপিতে জয়েন করলো, তখন লিন্ডার পেস হয়ে গেল বহিরাগত। বন্ধুরা, এমন কাজ করবেন না যাতে কিনা বাঙালি হিসেবে আমরা নিজেকে দুঃখ করতে পারি। লিন্ডার পেসের মতন বড় বাঙালি আমার চোখে দেখা খুবই কমই দেখেছি। দেশ সন্ত প্রাণ, দেশভক্ত মানুষ, দেশের জন্য জীবন দেওয়া মানুষ, ওনাকে ছোট করবেন না। হতে পারে উনি ব্যানার্জি না, উনি মুখার্জি না, উনি চ্যাটার্জি না, কিন্তু উনি তো লিন্ডার পেস, আমাদের বেগ ব্যাগান রয়েছে ছেলে, যার বাবার নাম ভেস পেজ, যার মা অত বড় হকি প্লেয়ার, বাবা হকি প্লেয়ার, মা বাস্কেটবল প্লেয়ার। তাকে ছোট করবেন না, তাকে স্বাগত জানান। সে যদি কিছু কন্ট্রিবিউট করতে পারে বাংলার খেলাধুলার ক্ষেত্রে, বাংলাকে যদি নতুন গ্রো করতে পারে। স্বপ্না বর্মনের মতন বাচ্চা মেয়েকে নিয়ে এসছেন আপনারা নির্বাচন লড়ার জন্য, যেই প্লেয়ারটার নাম শিব সুন্দর পাল, যে কোনোদিন ক্রিকেট খেলতেই পারেনি, তাকে নিয়ে এসছেন আপনারা প্রার্থী করে। আর লিন্ডার পেনের মতন মহান মানুষকে অপমান করছেন। আমি হাত জোর করছি, ওদেরকে অপমান করবেন না। লিন্ডার পেসের মতন মানুষ পৃথিবীতে একটা হয়, একটাই থাকবে। তাই বলুন, বড় বাঙালি সব থেকে, তার নাম হচ্ছে লিন্ডার পেস। আমরা লিন্ডার, তোমাকে স্বাগত জানাচ্ছি বিজেপি দলে। আর তুমি গর্বিত করেছো ভারতকে, তুমি হচ্ছে মহান খেলোয়াড়, তোমার নাম হচ্ছে লিন্ডার পেস।